সূরা তাওবা 11তম পারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই মসজিদে যারা প্রবেশ করবে নেক নিয়তে, শুধুমাত্র নামাজের নিয়ত ছাড়া অন্য কোনো ইরাদা, অন্য কোনো ইচ্ছা, অন্য কোনো কামনা থাকবে না, তাদের সম্পর্কে একটি ফজিলতপূর্ণ হাদিস আমি একটু পরে আপনাদেরকে বলবো। তার পূর্বে যে হাদিসটি বলতেছিলাম, নবীজি বলছেন যে ব্যক্তি মসজিদে বসে চুপি চুপি আওয়াজ করে নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম পড়তে থাকে, সে জান্নাতে, তার জন্য জান্নাতে ফলের বাগান রোপণ হতে থাকে, আর সে যেন সেই ফল ছিঁড়ে ছিঁড়ে খাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ হচ্ছে জান্নাতের বাগান, আর মসজিদে এসে এই কালেমা, এই বাক্যটুকু যত পড়ব, ওই বাগানের মধ্যে ফলের গাছ আল্লাহ পাক রোপণ করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, যে হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতুহু ফি বাইতিহি ওয়া সালাতুহু মিন সুকিহি। আল্লাহর হাবিব বলেন, বাড়িতে নামাজ পড়ার চাইতে অথবা বাজারে কোনো একটা স্থানে নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়ে নামাজ পড়লে পরে তার আমল নামায় 25 থেকে 27 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ হচ্ছে মুসলমানদের ঐতিহ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নবী রাসূল, তাদের মূল মিশন ছিল মসজিদ তৈরি করা। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যেখানে তিনি সর্বপ্রথম পৌঁছালেন, জায়গাটির নাম ছিল কুবা, এটা একটা গ্রামের নাম। সেখানে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে কুবা। গ্রামের নাম অনুসারে তিনি নাম দিয়েছিলেন মসজিদে কুবা। এরপর তিনি সর্বপ্রথম জুমার ভাষণে, জুমার খুতবা দিয়েছিলেন, সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন সেখানে। এরপর সেখানে তাকওয়ার উপরে বর্ণনা করেছিলেন। এই রবিউল আউয়াল মাসেই মসজিদে কুবা নির্মিত হয়। এরপর সেখান থেকে তিনি তার উষ্ট্রির পৃষ্ঠে আরোহণ করলেন। মদিনায় পৌঁছানোর পর তাকে বিভিন্ন মানুষ মেহমান হিসাবে গ্রহণ করার চেষ্টা করল। তিনি বললেন, এই উস্তি আদিষ্ট হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, যেখানে সে থেমে যাবে আমি সেখানে মেহমান হিসাবে নেমে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। উষ্টি মসজিদে নববীর ওখানে থেমে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে, সেখানে তিনি মেহমান হলেন। সেখানেও তিনি মসজিদ নির্মাণ করলেন। শুধু নির্মাণ করলেন না, সারা জীবন মসজিদের পাশে তিনি, তার ছোট্ট কুঠুরি ছিল, সেখানে তিনি অবস্থান করেছিলেন। আর প্রতি সপ্তাহে জুমার দিন তিনি মসজিদে কুবায় যাইতেন। আর তিনি বলতেন, যে ব্যক্তি মসজিদে কুবায় এসে নামাজ পড়বে তার আমল নামায় কবুল উমরা হজের সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের যে মূল্য কত, যারা বোঝে না তারা মসজিদে এসে জুতা ছোড়াছুড়ি করে, জুতার বাক্স নিয়ে ফুটবল খেলার মতো অবস্থা করে। এটা ধিক্কার মুসলমানদের জন্য। সারা পৃথিবীবাসী দেখেছে একটা ন্যাশনাল মসজিদ, জাতীয় মসজিদকে কেন্দ্র করে কিছুদিন পর পর এই অঘটন ঘটছে, আর এর কেন্দ্রবিন্দুতে থাকছে ওলামায়ে কেরাম। আল্লাহ পাক এ সকল ওলামাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ ঘুম থেকে সকালে ওঠে তার নাফসকে, তার আত্মাকে বিকৃত করে দেয়। কিভাবে বিকৃত করে? সারাদিন সে ভালো কাজ করে জান্নাত ক্রয় করতে পারে, অথবা সারাদিন শয়তানের অনুচর হয়ে অন্যায় পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়ে সে জাহান্নাম ক্রয় করে ফেলতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, অত্যন্ত চমৎকার হাদিস। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে, একটু আগে বললাম মসজিদ হচ্ছে আখিরাতের বাজার আর জান্নাতের বাগান, তখন তোমরা সেখান থেকে ফল খাবে। সাহাবায়ে কেরাম
স্টোরিস্ট হলেন, আশ্চর্যান্বিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন? নবীজি বললেন, জান্নাতের বাগান হচ্ছে পৃথিবীতে যত মসজিদ, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তাকওয়ার ভিত্তিতে যে মসজিদগুলো প্রতিষ্ঠা করা হয় সেই মসজিদগুলো ধ্বংস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কোনো মসজিদ আবার মসজিদের দেরার হয়ে থাকে। নবীজির জীবিতকালীন সময়ে যে মসজিদ মুনাফিকরা প্রতিষ্ঠা করেছিল, মসজিদে নববীতে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত করার জন্য, সে সম্পর্কেও সূরা তাওবার মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল। সে মসজিদকে নবীজি পুড়িয়ে দিয়েছিলেন। আর লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যে মসজিদটা তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রথম থেকে যে মসজিদের কথা বললাম, মসজিদে কুবা, মসজিদে নববী, আর সেই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসতেন, তাদেরকে পবিত্র হিসাবে আখ্যায়িত করেছেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, আল্লাহ পাক বলছেন ওই মসজিদের যারা অবস্থান করত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ছিলেন মহান ও পূত পবিত্র, চারিত্রিক এবং আত্মিক এবং বাহ্যিক। তারা পেশাব পায়খানা থেকে ঢিলাকুলুক করার পরে আবার পানি গ্রহণ করতেন। আল্লাহ পাকের কাছে খুব ভালো লেগেছিল। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন, সূরা তাওবা 11তম পারার মধ্যে আল্লাহ পাক বলেছেন। এই মসজিদে যারা প্রবেশ করবে নেক নিয়তে, শুধুমাত্র নামাজের নিয়ত ছাড়া অন্য কোনো ইরাদা, অন্য কোনো ইচ্ছা, অন্য কোনো কামনা থাকবে না, তাদের সম্পর্কে একটি ফজিলতপূর্ণ হাদিস আমি একটু পরে আপনাদেরকে বলবো। তার পূর্বে যে হাদিসটি বলতেছিলাম, নবীজি বলছেন যে ব্যক্তি মসজিদে বসে চুপি চুপি আওয়াজ করে নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম পড়তে থাকে, সে জান্নাতে, তার জন্য জান্নাতে ফলের বাগান রোপণ হতে থাকে, আর সে যেন সেই ফল ছিঁড়ে ছিঁড়ে খাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ হচ্ছে জান্নাতের বাগান, আর মসজিদে এসে এই কালেমা, এই বাক্যটুকু যত পড়ব, ওই বাগানের মধ্যে ফলের গাছ আল্লাহ পাক রোপণ করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, যে হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতুহু ফি বাইতিহি ওয়া সালাতুহু মিন সুকিহি। আল্লাহর হাবিব বলেন, বাড়িতে নামাজ পড়ার চাইতে অথবা বাজারে কোনো একটা স্থানে নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়ে নামাজ পড়লে পরে তার আমল নামায় 25 থেকে 27 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। وذلك أن أحدهم إذا توضأ فأحسن الوضوء ثم أتى المسجد, এটা তখনই হবে যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হবে, শুধুমাত্র মসজিদে যাবার নিয়ত করে, অন্য কোনো ইরাদা থাকবে না, ইচ্ছা থাকবে না, মসজিদে যাবে আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে। যতক্ষণ থাকবে তাসবিহ পড়বে, সালাত পড়বে, চুপচাপ ইমাম বা খতিব সাহেব যা বলবেন তা আমলের নিয়তে শুনবে। যতক্ষণ সে বসে থাকবে, অন্য হাদিসে এসেছে, শ্বাস প্রশ্বাসে তার আমল নামায় আল্লাহ পাক নেকি লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি হয়? লা ইয়ানহাজহু ইল্লা বিসসালাত, আই লা ইউরিদু ইল্লা সালাতা, সালাত ছাড়া কোনো ইচ্ছা থাকে না। ফালাম ইয়াহুত্তু খুতওয়াতান, বাড়ি থেকে যখন আসবে প্রতিটি পদক্ষেপ, পা উঠাবে নামাবে, পা যখন হাঁটে যখন, তখন একটা পা ওঠে আর একটা পা নামে, একটা পা ওঠে একটা পা নামে। প্রতিটি পদক্ষেপ বলা হয় এটাকে পদক্ষেপ। প্রতিটি পদক্ষেপে তার মর্যাদা, আখেরাতে মর্যাদা বৃদ্ধি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহর ঘর মসজিদে যাবার নিয়ত করে বাড়ি থেকে বেরোলো, আর সালাত আদায় ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না। আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে বের হওয়ার কারণে রাস্তার প্রতিটি পদক্ষেপে তার মর্যাদা বৃদ্ধি হতে থাকে এবং তার আমল থেকে গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দিতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
অহত্তা আনহু বিহা খাতিয়াতুন, খাতিয়াতুন মানে ত্রুটি বিচ্যুতি, আল্লাহ পাক মিটিয়ে দিতে থাকেন। হাত্তা ইয়াদখুলাল মাসজিদা, যতক্ষণ সে মসজিদে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত এভাবে তার আমলনামায় নেকি লিপিবদ্ধ হতে থাকে, মর্যাদা বৃদ্ধি হতে থাকে এবং তার অপরাধগুলো আল্লাহ পাক নিশ্চিহ্ন করতে থাকেন, মিটিয়ে দিতে থাকেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাইদা দাখালাল মাসজিদা কানা ফিস সালাতি মা কানাতিস সালাত ওয়া হিয়া তাহবিসুহু, এবং সে মসজিদে প্রবেশ করার পরে যতক্ষণ সে সালাত আদায় করে অথবা সালাতের জন্য বসে থাকে, সম্পূর্ণ সময়টি তার সালাতের মধ্যে পরিগণিত হতে থাকে। আর আল্লাহ পাকের ফেরেশতারা ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি, যতক্ষণ সে মসজিদে বসে থাকে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ মসজিদে অবস্থায় অবস্থান করবে, কোনো কথা বলবে না, ঝগড়া করবে না, মারামারি তো অনেক দূরের কথা, কথা বলবে না, অজু ছুটবে না, ঝগড়া করবে না। এখানে হাদিসের শেষে এসেছে মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফিহি ইয়াকুলুনা আল্লাহুম্মা আরহামহু, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা কি বলে দোয়া করতে থাকেন? ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহম করো। ওয়ায়াকুলুন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তোমার বান্দার অপরাধ ক্ষমা করে দাও। ওয়ায়াকুলুন, তারা বলতে থাকেন, আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ তুমি তোমার এই বান্দার তাওবা কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা লাম ইউযিফি, যতক্ষণ পর্যন্ত ওই মসজিদে অবস্থানরত কোনো মানুষকে সে কষ্ট দেয় না, পেছনে এসে সামনে আগে ভাড়ার চেষ্টা করে না, নিজের সম্মান জাহির করার চেষ্টা করে না, যদি সে সামনে বসতে চায় আগে আগে চলে আস। শুধু তাই নয়, কোনো কথা বলে না, কথা বলার সাথে সাথে তার আমলনামা থেকে নেকি কর্তন হয়ে যায়। আল্লাহ পাকের রাসূল বলেন মা লাম ইউজি ফিহি আও মা লাম ইউহদিস ফিহি, অথবা যতক্ষণ পর্যন্ত তার অপবিত্র হয়ে না যায়, অজু ছুটে না যায়, ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এতগুলো ফজিলত, কি বললাম, মুত্তাফাকুন আলাইহি, মানে বুখারী আর মুসলিমের হাদিস, হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এতগুলো ফজিলত নিয়ে একজন বান্দা, ইমানদার বান্দা বাড়িতে ফিরে যাবে, শয়তান তো সেটা চায় না। চায় কি? ছোটবেলায় আমার দাদার কাছ থেকে, মানে বাবার বাবা, অনেক ঘটনা শুনতাম। খুব ইমানদার আল্লাহওয়ালা ছিলেন এবং তার আমল ছিল প্রতি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজে আমাকে উঠাতেন আর তার সাথে পড়াতেন আর সূরা ইয়াসিন পড়তেন। তো তার কাছ থেকে শুনে শুনে সূরা ইয়াসিন আমার মুখস্থ। তো তিনি চমৎকার চমৎকার গল্প করতেন। পরে দেখি যখন ইলমের ময়দানে আসলাম, দেখি অধিকাংশ হাদিসগুলো শোনাতেন। সে হাদিস হচ্ছে শয়তান আরশের মাঝখানে, এটা হচ্ছে বুখারীর হাদিস, আরশের মাঝখানে সে তার সিংহাসন পাতে এবং সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করার জন্য তার সাঙ্গপাঙ্গ শিষ্যদেরকে পৃথিবীতে ছড়িয়ে দেয়। এরপর তারা বিভিন্ন অপকর্ম করাতে থাকে। রাত গভীর হলে পরে শয়তানের কাছে এসে বলে, আমি অমুককে অমুক কিছু করিয়েছি, চুরি করিয়েছি, ডাকাতি করিয়েছি, মিথ্যা বলিয়েছি, যত প্রকার অন্যায় অপকর্ম সবাই এসে তার কারগুজারি পেশ করে। কারগুজারি তাবলীগের ভাষায় যেটাকে বলা হয়। শয়তান কারো কথা শুনে খুশি হয় না। তিনটে বর্ণনা এসেছে। প্রথম বর্ণনা হচ্ছে, যে ব্যক্তি মুসলমানদের মাঝে ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে, এ ব্যক্তিকে কাছে পেয়ে খুব আদর করে তাকে বলে, তুমি সর্বশ্রেষ্ঠ কাজ করেছ। আরেকটি বর্ণনা এসেছে, আলেমদের মধ্যে আলেমরা যেন ভালো পথে চলতে না পারে, এ ব্যাপারে শয়তান প্রাণান্তকর চেষ্টা করে এবং যে ব্যক্তি, যে শিষ্য শয়তানের সাকসেস হয়, শয়তান তাকে মাথায় নিয়ে আনন্দ করে। আরেকটা বর্ণনা এসেছে, নিরীহ নিরপরাধী মানুষকে যখন হত্যা করে তখন শয়তান খুব খুশি হয়ে যায়। আর আল্লাহ পাক বলেছেন, একজন নিরপরাধী মানুষকে যে হত্যা করলো, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান অপরাধ সে করে বসলো। তার আমলনামায় সমস্ত পৃথিবীর মানুষ হত্যা করার পাপ নিয়ে সে কিয়ামতের দিন উঠবে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো এই মসজিদের ফজিলত বিষয়ে বলতেছিলাম। আর বলবো,
মব জাস্টিস, আইন বিচার নিজে হাতে তুলে নেয়া কত বড় অপরাধ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বিচার বলে দিয়েছেন, এ বিষয়ে একটু পরে বলবো। তার আগে মসজিদের ফজিলত বিষয়ের একটা হাদিস বলে আমি ওদিকে চলে যাব। বলতেছিলাম শয়তান 3টা কাজের ব্যাপারে সবচেয়ে বেশি প্রশংসা করে। একটা হচ্ছে ঝগড়া, সেটা যদি হয় মসজিদে তাহলে আরও বেশি খুশি হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে আলেমদের মধ্যে যদি ফিতনা বিশৃঙ্খল ঢুকাতে পারে। নাম্বার 3 হচ্ছে নিরপরাধ কোনো মানুষকে কোরআনের আইন অনুযায়ী 3 ব্যক্তিকে ছাড়া জাস্টিস অনুযায়ী ন্যায় বিচার করে হত্যা করা যায়। একটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করে, সেক্ষেত্রে আইনানুগভাবে আইনের মাধ্যমে বিচার নিজে হাতে তুলে নিয়ে নয়, বরং আইনের মাধ্যমে জাস্টিসের মাধ্যমে বিচার করা। আর একটা হচ্ছে যদি দিন থেকে খারিজ হয়ে যায় এবং ইসলামের ক্ষতি করে, মুরতাদ বলা হয়, এদেরকে হত্যা করা, সেটাও হচ্ছে আইন নিজে হাতে নয়। আর একটা হচ্ছে জেনাকার, যদি সে বিবাহিত হয় এবং 4 জন পুরুষের সাক্ষী, 1-2 জন নয়, 4 জন পুরুষ সাক্ষী দেবে, সূরা নূরের মধ্যে এসেছে, যথাযথভাবে সাক্ষ্য প্রমাণিত হওয়ার পর ইসলামের কাজী যিনি বিচারক থাকবেন, চিফ জাস্টিস, প্রমাণ সাপেক্ষে তাকে হত্যা করতে পারেন। এছাড়া আর কোনো মানুষকে হত্যা করা ইসলাম বৈধ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ হচ্ছে এই সকল বিষয়ে মানুষকে দিক নির্দেশনার একটি স্থান। জুমার দিন খতিব বা ইমাম সাহেব এই বিষয়গুলোকে কোরআন থেকে, হাদিস থেকে আমাদের জীবন চলার পাথেয় হিসাবে বর্ণনা করেন। তো মসজিদের আরেকটা ফজিলত কি, আল্লাহর নবী একদিন সকালবেলা ভোরবেলা শুনতে পেলেন মসজিদে নববীর একজন প্রতিবেশী মহিলা, গরিব মহিলা, তিনি ইন্তেকাল করেছেন, তাকে না জানিয়ে মাদফুন করা হয়েছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে গভীর রাত্রিবেলার যদি নবীজিকে জানাই, নবীজি কষ্ট পাবেন। তাকে মাদফুন করে দেওয়ার পর, কবরস্থ করে দেওয়ার পর নবীজি বললেন, আমাকে ডাকলে না কেন? আমি নিজে চোখে দেখেছি ওই মহিলা ঝাড়ু দিয়ে দিয়ে মসজিদে নববী পরিষ্কার করত। হাদিসের মধ্যে এসেছে মসজিদ যারা পরিষ্কার করে তাদের সম্মান দেখাতে, কারণ কত কষ্ট করে ভালোবাসা নিয়ে তারা মসজিদের পরিষ্কারের দায়িত্ব নেন। যে কেউ এই কাজটি করতে পারেন তাদের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সব চাইতে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন যদি তার মধ্যে ইখলাস থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইমাম এবং মুয়াজ্জিন এই সকল খাদিমদের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মুতামিন। ইমাম হচ্ছেন জামিনদার। জামিনদার মানে হচ্ছে অসংখ্য মানুষকে জামিন হিসাবে তিনি গ্রহণ করেন। যেমন কোর্ট থেকে জামিন দিয়ে বের হয়ে আসে, একজন জামিন থাকে। এই জামিনের বিষয়ের একটি ঘটনা আমি একটু পরে বলবো। আর মুয়াজ্জিন হচ্ছে মুতামিন, তিনি হচ্ছেন আমানতদার। তার আজানের উপরে নির্ভর করে মানুষ রোজা রাখে, রোজা খোলে, নামাজ পড়ে। কঠিন দায়িত্ব ইমামত এবং মুয়াজ্জিন এবং খেতাবাত, এগুলো যে কেউ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, আয় আল্লাহ তাআলা ইমামদেরকে আপনি সুপথ প্রাপ্ত করুন। কারণ জাতির ইমাম যদি পথভ্রষ্ট হয়ে যায়, জাতি নিঃসন্দেহে অনায়াসে পথচ্যুত হয়ে যায়। এই ইমাম হচ্ছে এক মসজিদেরই উলামায়ে কেরামের মধ্যে ইমাম, আর এক হচ্ছে জাতির ইমাম। যারা এই 2 শ্রেণীর ইমাম যদি পথভ্রষ্ট হয়ে যায়, জাতি তখন ভ্রষ্টতার দিকে চলতে থাকে। ইমামদের ব্যাপারে দোয়া করেছেন, আল্লাহ ইমামদেরকে সৎ পথে রাখুন। আর অগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিন যারা, খাদেম যারা, এদেরকে আপনি মাফ করে দিন এদের অপরাধগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মহিলার মৃত্যুর সংবাদ শুনে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে তিনি বললেন, তাকে কোথায় মাদফুন করেছো সেখানে দেখিয়ে দাও। সেখানে গিয়ে তিনি দোয়া করলেন। তারপরে তিনি যারা জানাজা পড়লেন তার জন্য দোয়া করলেন আর বললেন যে আমি চাক্ষুষ দেখেছি মসজিদে নববীতে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এভাবে ঝাড়ু দেওয়ার কারণে রাতের বেলা আমাকে জানানো হয়েছে তার ইন্তেকালের পরে জান্নাতের বাগানের ভিতরে তিনি ঘুরছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই মসজিদের যে কত মর্যাদা আপনারা বুঝতে পারবেন না, ইন্তেকালের পরে বুঝবেন। যারা যত বেশি মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন তত বেশি মর্যাদাবান আল্লাহ পাক আপনাকে করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ঈমান এবং ইখলাস। এরপরে বলতেছিলাম এই মসজিদে আসার বসার আদব রয়েছে।
এই আদবগুলো আমরা রক্ষা করব, শেষ পর্যন্ত মসজিদের আদবগুলো রক্ষা করব। আর কি, আর হচ্ছে কোনো বিচার ফয়সালা নিজের হাতে উঠিয়ে নেব না। সহিহ হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, এক ইয়াহুদি তাকে গালিগালাজ করতেছিল, তিনি চুপচাপ তার গালিগুলো হজম করতেছিলেন। হাদিসের মধ্যে এসেছে যে মানে বীর পুরুষ সেই নয় যে মল্ল যুদ্ধে বা যুদ্ধের ময়দানে বীরত্ব প্রদর্শন করে, বরং বীর পুরুষ সে যে তার রাগকে কন্ট্রোল করে সবর ইখতিয়ার করে, ধৈর্য সহিষ্ণুতার মাধ্যমে যে কোনো বিপদ আপদকে উতরায় যায়, সেই বিপদ আপদকে মোকাবেলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ শুনতেছিলেন ওই গালিগুলো। পথ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছিলেন, ইহুদি গালি দিচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ ছিলেন, আর নবীজি হাঁটতেছিলেন, মুস্কি হাসতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল, গালি দিচ্ছে আর নবীজি মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। এবার তিনি শুরু করলেন তার প্রতিবাদ করার সাথে সাথে নবীজির মুখমণ্ডল মানে হাস্যোজ্জ্বল চেহারা চলে গেল, মলিন হয়ে গেল। তিনি বললেন, আবু বকর, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তোমাকে গালি দিচ্ছিল, তোমার পক্ষে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা গালির প্রত্যুত্তর করতেছিলেন। তুমি যা দেখতে পাও না, আমি তা দেখতে পাই, এজন্য আমি মুস্কি হাসতেছিলাম। যখন তোমার বিচারকে তুমি নিজ হাতে নিয়েছো, ফেরেশতারা তখন বলতে বলতে চলে গেলেন যে আল্লাহর বান্দা তো তার বিচার ফয়সালা নিজ হাতে গ্রহণ করেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তো আর করার কিছু নেই। জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক তার অসহায় দুর্বল বান্দাদের পক্ষাবলম্বন করেন। সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ বলছেন, ফেরাউন যখন জুলুম নির্যাতন করতেছিল, তখন আমি আল্লাহ ফেরাউনের বিপক্ষে গিয়ে আমি অসহায় দুর্বলদের পক্ষাবলম্বন করতেছিলাম আর ফেরাউনকে ঢিল দিচ্ছিলাম। এক পর্যায়ে ছাড় দিতে দিতে আমি তাকে পাকড়াও করলাম আর তার চূড়ান্ত পরিণতির দিকে আমি তাকে নিয়ে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং কোনো কাজ যদি কেউ মনে করে, হাদিস, এটাও হাদিস, প্রত্যেকটা কথা আমি হাদিস থেকে বলছি, কোনো মানুষ যদি তার কোনো কল্যাণকর কাজ করে, মানুষকে উপকার করে, প্রচার করে বেড়ায় আর নিজের কৃতিত্ব জাহির করে আর সেই তার মাধ্যমে দুর্বলদেরকে অত্যাচার শুরু করে, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে তাকে জাব্বারিন অর্থাৎ ফেরাউন, নমরুদ, হামান, কামান এই সমস্ত দুর্বৃত্তর খাতায় তাকে তার নাম উঠিয়ে দেন। এক পর্যায়ে তার শেষ পরিণতি হয় ওই রকম যেমনটি হয়েছিল ফেরাউন, নমরুদ, হামান, কামানদের অবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য মুহসিন মুমিন যারা, তারা ভালো কাজগুলো করতে থাকে আর গোপন রাখতে থাকে, কিয়ামতের দিন তারা সেই গোপনীয় কাজের প্রাপ্য পেতে থাকে। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেয়ে সর্বপ্রথম প্রতিদান আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম জাস্টিস নিজে হাতে ওঠানো মারাত্মক অপরাধ, মব জাস্টিস যেটাকে বলা হয়। আর এটা তখন হতে থাকে যখন বিচারকদের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে। তারপরেও ইমানদার বান্দাদেরকে অবশ্যই সবর ইখতিয়ার করতে হবে। বাংলাদেশের দুইটা জায়গা হচ্ছে ভাইটাল পয়েন্ট, ধর্মীয় দিক থেকে বাইতুল মোকাররম আর সাধারণ জেনারেল দিক থেকে ঢাকা ইউনিভার্সিটি। এই দুইটা জায়গাকেই আমার মনে হয় টার্গেট করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করানো হয়, জাতির জনগণের কষ্টার্জিত টাকা দিয়ে সেখানে ভর্তুকি দিয়ে মানুষ বানানোর জন্য সেখানে পড়ালেখা করানো হয়। কিন্তু কোরআন এবং হাদিসের এই দীক্ষাগুলো না দেওয়ার কারণে, আর দীক্ষা দেওয়া হলেও সে অনুপাতে যদি আমল না করা হয়, তাহলে তারা বুঝতে পারে না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। বড় কষ্ট পেয়েছি যখন ওই অসুস্থ ব্যক্তিটাকে যখন পিটাচ্ছিল আর এরা মজা পাচ্ছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা মারছিলা কেন? সাপের মতো করে পিটায়, এরকম ট্র্যাডিশন এদেশে পূর্বেও আমরা দেখেছি। সাপের মতো করে অসহায় মানুষটিকে পিটাচ্ছে, খাওয়াচ্ছে, পিটাচ্ছে, খাওয়াচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মারাত্মকভাবে এটা নিষেধ করেছে। ইসলামের জাস্টিস কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কাবিল নিরপরাধ হাবিলকে যখন অত্যাচার করে করে মারল, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠল।
আর হাবিলকে মারতে গিয়ে কাবিল বুঝতে পারে নাই কিভাবে মারব। সর্বপ্রথম পৃথিবীতে, পূর্বে সে মার দেখে নাই, সে তার মধ্যে শয়তান প্ররোচনা দিচ্ছিল যে হত্যা করো, তোমার পথ ক্লিয়ার করো। শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যখন সে মারতে উদ্যত হলো, হাবিলও কিন্তু তার প্রোটেকশন করতে পারতেন, কিন্তু তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমিও তোমার এই আমার দিকে যে হাত বাড়িয়েছ, আমিও কিন্তু এই হাত ভেঙে দিতে পারি, শক্তি আল্লাহ পাক আমাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাককে আমি ভয় করি। এবং ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। ইন্নী উরিদু, আমি চাই, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, তুমি যদি আমাকে নিরপরাধের অপরাধ ছাড়া যদি হত্যা করো, কোনো অপরাধ তো আমি করি নাই, আল্লাহ পাকের ফয়সালাকে মেনে নিয়েছি, অর্থাৎ জোড়া ভেঙে ভেঙে বিয়ে দেওয়া হতো, আপনারা জানেন, আমি সেই ফয়সালা মেনে নিয়েছি। আমার সঙ্গে যিনি এসেছেন তিনি কুৎসিত, এটা আল্লাহ পাকের সৃষ্টি, তোমার সঙ্গে যিনি এসেছেন তিনি সুশ্রী, এটা আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু এই জোড়া ভেঙে বিবাহের কারণে আমাকে সুশ্রীটাই আমার স্ত্রী হিসাবে আল্লাহ পাক গ্রহণ করতে বলেছেন, তাও মেনে নিয়েছি। তুমি আল্লাহ পাকের ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করেছ, এজন্য আমাকে হত্যা করতে উদ্যত হয়েছ। যদি তুমি হত্যা করো তাহলে আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে আমার অপরাধগুলো সব তোমার আমল নামায় ট্রান্সফার হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য কোনো মানুষ যদি নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে, শুধু সারা পৃথিবীবাসীকে হত্যা করার অপরাধ তার উপরে চাপবে না, বরং সারা পৃথিবীবাসীর অপরাধগুলো তার আমল নামায় চাপিয়ে দিয়ে কিয়ামতের দিন অনন্তকালীন জীবনের জন্য জাহান্নামের ফয়সালা করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দিবে, আমার বড় আশ্চর্য লাগলো, ওই অসহায় মানুষটিকে যখন পিটাচ্ছিল আর খাওয়াচ্ছিল, পাশে কি একটা মানুষও ছিল না তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা। কত নির্মমভাবে তাকে হত্যা করা হলো। এভাবে দিনের পর দিন দেখছি মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, অথচ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন মিন আজলি জালিক, সেই দিন থেকে আমি এই নিয়ম করেছি, কাতাবনা আলা বানি ইসরাইল আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করবে অথবা জমিনে শান্তি শৃঙ্খলা নষ্ট করবে, যেভাবে অশান্তি আমরা দেখলাম বাইতুল মুকাররম, এরকম যে বিশৃঙ্খলা করবে, শুধু হত্যাই নয়, শান্তিপূর্ণ সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে জাহেল হোক সে আলেম হোক, যেই হোক না কেন, আল্লাহ পাক বলেন সারা পৃথিবীর নিরপরাধ মানুষকে হত্যা করলে যে অপরাধ হয়, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোরআনে কারীমের আয়াত শুনুন, ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া, ফাকাআন্নামা মানে জানো, মিসাল এক্সাম্পল, কাতালান নাস মানুষদেরকে হত্যা করলো, জামিয়া মানে সারা পৃথিবীবাসীকে হত্যা করলো, এই হত্যার অপরাধ তার আমল নামায় চাপিয়ে দেওয়া হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি কোনো একজন নিরপরাধী মানুষের বিপদ উদ্ধার করলো, হত্যা থেকে বাঁচিয়ে দিল, তার কারণে লোকটি বিপদ থেকে উদ্ধার হলো, বেঁচে গেল, ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীবাসীকে জীবন দেওয়ার সওয়াব আল্লাহ পাক, বাঁচিয়ে দেওয়ার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।